কি করো তোমরা? আমরা গরমে তো ভালো লাগে না, কোনো এখানে শান্তি পাই না। পরে আমি আর ভাই বুদ্ধি করলাম যে গাছ আম আছে, কাঁচা আম পাইরা মা খাই। উমর বাইরা পাইরা দিছে, আমি কেটে কেটে নিতেছি। একজনে কাটতেছে একজন পাহারা দিতেছে। ভালোই। শালার বউরে যদি ওর মানুষে ধরে নিয়ে যায় গা। তো তোমাকে দুজন আবার পাহারা দিতেছে যে আরেকজন। হ্যাঁ এটা আবার কোন থেকে ওটা কোন দিকে আইলো? রে মাংস টাংস গন্ধ তোরা কোন থেকে পাস কিছু বুঝলাম না। হ্যাঁ আসলেই তো আজকে তো মাংস রানবো। আজকে এই কারণে গন্ধে গন্ধে আগে আয়া পড়ছে। জুথি কি ওই বাড়ি যায় মেহেন্দি নিচ্ছে? রাত করে নিছি, রাত 9:30টার দিকে নেওয়া শেষ হয়েছে। সুন্দরই তো হইছে। সিম্পল করে ভালো নিছি, হইছে, হ্যাঁ। এই হাতে কিছু ভালো লাগতেছে। তোমার জুতা করো আমার জুতা জুতি পড়ছে। তো জানো তো আইছি। না খাইলে ভাই আরো ঠান্ডা টানবে হ্যাঁ। মাটি বাড়া দরকার আছে মন হ্যাঁ বিলু, ইস কি সুন্দর করে আরামে মাটির মধ্যে হয়ে রয়েছে। তো ওইদিকে তো জুথি আম্মা খাইব, ওই জন্য আম কাটতেছে। এইদিকে আবার মা রান্না বান্নার কাজ শুরু করছে। তো আজকে রান্না করব কুরবানির গরুর মাংস রান্না করব। দুই পদে রান্না করব। আজকে হইতেছে মাংস কিছু বের করে নিয়েছে ফ্রিজ থেকে। তো এগুলো হইতেছে ছোটো ছোটো করে কাটতেছে। তো ছোটো ছোটো করে কাটার কারণ হইতেছে রান্না করব হালিম। তো কিছু মাংস দিয়ে হালিম রান্না করব, আর বাকিগুলো তরকারি রান্না করব। আব্বু আবার হইতেছে খাইতে চাইছে, লুচি খাইতে চাইছে। তো এই জন্য রাতে আর কি, তো দুপুরের জন্য গরুর মাংস রান্না করব, ভাত রান্না করব, আর রাতের জন্য অল্প একটু হালিম রান্না করে রাখবো। আর হইতেছে লুচি বানাইবো। লুচি অবশ্যই এখন বানাইবো না, সন্ধ্যায় বানাইবো। তো যাই হোক, এখন আর কি যে ফ্রিজ থেকে যে মাংসগুলো বের করছিল ওইগুলো ছোটো করে কাটে নিতেছে। তো যেগুলো হইতেছে সলিড মাংস ওগুলো আর কি করতেছে নিতেছে হালিমের জন্য ছোটো করে কাটে নিতেছে। আর এই যে এই পাশে আছে, এই পাশেও আছে মাংস। তো অনেকই বের করছে, অল্প তো বের করে নাই, অনেকটুকুই বের করছে। তো এগুলো হইতেছে তরকারি রান্না করবো। এই জায়গায় হাড় আরও ইটি আছে, তেল টেল যা আছে, মানে সব কিছু মিশিয়ে আর কি। তো এই যে মা কাইটে নিতেছে। হাড়, ওই যে বড় বড় হাড়গুলো বাইজা বাইজা ফালাই দিছে। তো এই যে মাংসগুলো তো মা ধুয়ে দিছে। ধুয়ে দিছে না কাইটে ধুয়ে দিছে দিছে না, কাইটা দিছে, আমি ধুয়ে নিতেছি। গরমে পাগল হয়েছি, কিছু মন থাকে না। লুচিরে উঠে দিছি এই জায়গা থেকে, বলছি যে বারিন্দায় যে কাজ করো গা, আম তুলো গা, এই জায়গায় অন্য কাজ আছে কলের পারে। এই জন্য বলছি যে বারিন্দায় যায় আম ছিল, আম্মা খাবো। ওর বারিন্দায় চলে গেছে। তুমি না হালিম খাবে চাও, কাইতে আজকে হালিম রান্না। হালিমের মাংস ওই যে এদিকে রান্না হবে। বুঝলে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে না, ঠিক আছে। তো ওদিকে তো আবার যদি আম্মা খাইতেছে, তো আমি আবার ভাবলাম যে কাঁচামরিচ নিয়ে যাই। কাঁচামরিচ গাছগুলা মরে গেছে গা, দেখেন কি অবস্থা, দুঃখ লাগতেছে। এত সুন্দর মরিচ গাছ, এই মরিচই তো নাকি গো, গাছগুলো একবার মরে গেল গা। কি কারণে এরকম হইলো বুঝলাম না। অতিরিক্ত রোদের তাপে কি এরকম ভাবে মরে গেল? এই যে গোল গোল ছিঁড়ে না ওনাকে, গাছটা মরে গেছে গা।
সে গোল কাঁচা মরিচ দিয়া আম্মা খাম। এই যে এগুলো যে ঝাল এক দুর্দান্ত দুর্দান্ত ঝাল। যাই সালার বউ ই করতেছে ধরো তোমার আপনি জন্য কাঁচা মরিচ আনতে গেছিলেন ভাই? হ্যাঁ। ধন্যবাদ, ধন্যবাদ অনেক। গোলডি একটু সাইডে করো। রেখে দিয়ে, পরে লাগবে না, না? করো গোলমরিচ বলা এই যে। সুন্দর আম্মা করে গাছের খাই। মরিচগুলা। জাল বেশি দিতে গেছি আমি আমরা আর ভাই যেমনি খাম হেমনি যদি খাইতে পারেন তাহলে আমগুলো গাইবেন, তা নইলে নাই। নর্মাল মুখ দেখা যাবো না। মাংস ধোয়া শেষ, মাংস ধুয়ে নিয়ে এসে বসছি। এখন মাছ দিয়ে রান্না বসাইবো। তো পেঁয়াজ লাগবো, আদা রসুন তো বাটাই আছে, আমরা ঈদের আগে আদা রসুন সব ছুইলে ব্লেন্ডার করে ফ্রিজে রাখছিলাম। আর শুধু পেঁয়াজ কাঁচা মরিচ কাটা লাগে, আর কিছু লাগে না। তো পেঁয়াজগুলো কাটে নিতেছি। আর আজকে মাংস রান্না করবো আমাকে গাছের যে পাকা পাকা মরিচ, এই যে লাল পাকা মরিচ। আর আমরা কি মানে পাকা মরিচই খাওয়া হইতেছে, কারণ কাঁচা মরিচ কাঁচাগুলো আর কি খাওয়াই হয় না, পাকাগুলো খাইতে খাইতে বাকি যেটি থাকে ওটিও পাইকে যায়। এই জন্য সবসময় খালি পাকাগুলাই খাওয়া হয়। আজকে গাছের মরিচ দিয়ে রান্না করবো। অন্য সময় তো যে শুকনা মরিচ বাজার থেকে কিনে আনে যেগুলো গুলাতে রান্না করে, আজকে আর গুঁড়া মরিচ দিব না। মা তো দিবে না, হ্যাঁ আজকে দিব না বলছে। মা কয় কি কয় এই মরিচ যে ঝাল আজকে এটি দিয়ে রান্না করবো। যাই হোক পেঁয়াজগুলো কাইটে নেই। মাংস দিব তো এমনি গইলা যাবো, এই জন্য বেশি চিকন করতেছি না, মোটামোটাই করতেছি। তুই আর কি নিয়ে এসে খাইবার লিয়ে তুই বুঝছি তো তুই ভাবছ যে খাওয়ানোর কিছু হইলে দেখে খাই। হ্যাঁ গরুর তেল এগুলি দেয় যে শুন সকালবেলা ই করবি না, অনেক সময় রুটি মুটি খাবি না, এটাতে ই করে দিবার কবি। হ্যাঁ রুটি হলো ভাইজা দিবার কবি, পরোটা বানাবি এটা দিয়া। এই গাড়িটা ভাঙ্গা ভাঙিয়ে গেছিল। হ্যাঁ কে ঠিক করছে? হ্যাঁ কে ঠিক করছে? আমি। তো এই যে প্রথমে তো গরুর মাংসটা রান্না করব, পরে হালিম রান্না করব। তো এই জন্য গরুর মাংস রান্না করার জন্য ই করতেছে, সব কিছু দিয়ে মাখাই নিতেছে। তো কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ, আর মাংস তো আগে ধুয়ে নেওয়া হয়েছে। তো সব কিছু মিশিয়ে এখন মাখাইব ভালো করে। তো এই যে আদা বাটা দিয়ে দিল, তো এখন দিয়ে দিল রসুন বাটা। তো আদা বাটা আর রসুন বাটা আলাদা আলাদা বাটছিল, কয় যে পরিমাণ লাগে ওই পরিমাণ দিব, একসাথে বাটে নাই। এই জন্য আদা আলাদা বাইটা আলাদা বক্সে রাখছে, আর রসুন আলাদা বাইটা আলাদা বক্সে রাখছে। তো বাটা মশলা তো দিল, এখন দিব ওই যে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া দিল। শুকনা মরিচ কি একটু দিবে না? তো শুকনা মরিচের গুঁড়াটা দিব না বলতেছে মা, ওই যে কাঁচা মরিচ দিছে তো। আর আমাদের গাছের কাঁচা মরিচগুলো অনেক ঝাল। আমরা যে মাছের তরকারি খাই ওইখানে একটা দুইটা করে দেই, অনেক ঝাল হয়। এই জন্যই যে অনেকগুলা দিছে, মাংসে অনেকগুলা দিছে। তো বলতেছে শুকনা মরিচ দিব না। তো এই যে এটা দিচ্ছে গরম মশলার গুঁড়া। কালকে কিন্তু গরম মশলার গুঁড়ার বদলে জিরা দিছিলে, আজকে আমার মনে করে দিও কোনটা দিতে। কালকে জিরা দিলা না, গরম মশলার বদলে ভুলে দিছে। মানে জিরার গুঁড়া আলাদা, গরম মশলার গুঁড়া আলাদা। মা ভুলে গরম মশলা দিতে যায় জিরার গুঁড়া দিছে, পরে যায় দিছে হইতেছে গরম মশলা। কয় কি দিয়া টিয়া রান্না করতেছে, কয় কি কয় গ্রান কয় না কে রে, গ্রান কয় না কে। পরে ভালো করে চেক করে দেখে কি গরম মশলা গুঁড়া দেয় নাই, জিরার গুঁড়া দিছে। এই জন্য গ্রান একটু হয়েছে। তারপরে যাই দিছে গরম মশলার গুঁড়া দিছে। তো এখন এই যে আমাদের একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিল। আসল জিনিস দিতে ভুলে গেছে, লবণ। তো সবার শেষে যে লবণ দিয়ে দিল। তো এখন মাখিয়ে নিব। আর লবণ হইতেছে এমন একটা জিনিস, আপনি লবণ ছাড়া যে কোনো জিনিস যত মজা করে রান্না করেন না কে, ওই জিনিসটা খাওয়ার সময় খাওয়া যাবে না, শেষে লবণ একটু নিতেই হইব। আর যদি লবণ ঠিকঠাক মতো দিয়ে রান্না করেন তাহলে মনে করেন একদম মুখে আর স্বাদে হইব না,
আলু দল লাগবে না পেঁয়াজ দিছি না আলু না দিলে থাক, সমস্যা নেই। তো মা আবার আলু দিতে চাইছিল, কইছিল যে কয়েকটা আলু দেই, এখন আবার কইতেছে থাক, আলু দিতে হইব না। পেঁয়াজ দেওয়া হয়েছে বেশি। পেঁয়াজ দেওয়া হয়েছে বেশি, এই জন্য কইতেছে কয় তাহলে পেঁয়াজ দিয়ে বোনা করি, ই করতে হইব না, এই আলু দিতে হইব না, থাক আলু না দিলে নাই। সুন্দর করে মাখিয়ে আর হইতেছে কি এই যে কালারটা হলুদ হলুদ দেখা যাচ্ছে, শুকনা মরিচের গুঁড়া কিন্তু দেয় নাই, আগেও বলছি শুধু কাঁচা মরিচ দিয়ে আজকে রান্না, এই জন্য আর কি কালারটা শুধু হলুদ। শুকনা মরিচ দিলে একটু লাল লাল কালার হইতো, আজকে শুধু হলুদ হলুদ দেখা যাবে। রান্নার পরে আবার কালার ঠিক হয়ে যাবো, তাই না? ওই যে মরিচগুলা গইলা যাবো। তো মাখানো শেষ, এখন হলো চুলায় বসিয়ে দেবো। তো ওই যে আমাদের মাংস তো মাখানো শেষ, গরুর মাংস রান্না বসাই দিছে, চুলায় আগুন ধরাই দিছে। তো রান্না হইতে থাকুক। আর এটার মধ্যে তো সব দিয়ে দিছে একসাথে, আমি শুধু সুন্দর করে কষাইবো, কষিয়ে রান্না করব। পানি লাগলে দিব, না লাগলে দিব না। ওই তো পানি লাগলে দিব, না লাগলে দিব না। তো এটার পরে হচ্ছে হালিম রান্না করব। তো যাই হোক রান্না করতে থাকুক। এরে বাবারে, আঙ্গুল চাইটা খেবেনছে এক একজন। হ্যাঁ, আঙ্গুল চাইটা হইতেছে। টক খাইও পারো, আমি টক খাই পারি না। তো এই যে আজকে আমাদের গরুর মাংস শুকনা মরিচ ছাড়া, কালার সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। কষাইতে কালার হয়ে গেছে সুন্দর। তো নাড়াচাড়া দিয়ে সুন্দর কষা নিতেছে, আরো কষাইবো, এখনো কষানো শেষ হয় নাই। তো এইদিকে এই যে হালিম রান্না করার প্রস্তুতি চলতেছে। মাংসগুলো তো ধুয়ে নেওয়া হয়েছে আগে, এখন মাখিয়ে রাখবো। তো মাংস মাখাইতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে নেব। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ওই যে মাংসগুলো প্রথমে সুন্দর করে মাখিয়ে কষাইবো, পরে আর কি হালিমের যে ডালটা দিয়ে দিব। তো এই যে আমাদের গরুর মাংস রান্না শেষ, সবার শেষ অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিল উপরে, সুন্দর কালার হয়েছে। আর এদিকে যে এখন হালিম রান্না করব, যে পাতিলে কড়াই বসে, পাতিলে করতেছে চুলাই পাতিল বসাই দিছে, এখন শুধু কষাইব দিয়ে। তো এই যে হালিম রান্নার মাংসগুলো কষে নিতেছে। তো ওইদিকে তো মাংস কষাইতেছে, আর এই যে হালিম রান্নার যে ডালটা এই যে নিয়ে নিছে। এখন হলো যে পরিমাণ ডাল লাগবো ওই পরিমাণে নিয়ে পানিতে ভিজাইবো। তো এই যে ডালের মধ্যে দিছে, পানি দিয়ে দিল। এখন সুন্দর করে পানি দিয়ে ভিজাই রাখবো যাতে দলা না ধরে, পরে মাংস কষানো হইলে ওইখানে দিয়ে আর একটু পানি দাও, ফুলে উঠবো তো ডাল। তো এই যে আমাদের মাংস কষানো হয়ে গেছে, অনেক সময় কষানো হলো। তারপরে যে ডাল যে ভিজায় রাখছিল ওই ডালগুলা দিয়ে দিল। ডালগুলা দিয়ে এখন আর একটু কষাইবো, কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিতেছে। এই যে পানিতে দিয়ে দিছে, এখন জাল দেব। তো এই যে এইদিকে আমাদের হালিম রান্না প্রায় শেষ, এখন দিচ্ছে বাগার দিব। এমনি তো সব মশলা মাখিয়ে বসাইছিল, বাগার দেয় নাই, এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। তো এই যে হালিমগুলো নামাই নিছে, এখন এই যে বাগার দিব। কড়াই তেল দিয়ে দিল।
পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। অল্প একটু জিরা দিয়ে দিল। আর ভাজা ভাজা কইরা হালিমটা ঢাইলা দিব। হয়ে গেছে আমাকে হালিম রান্না। বিকেলবেলায় লুচি বানিয়ে লুচি দিয়ে খাইব এমনি। তো যাই হোক, আমাদের রান্না বান্না শেষ। তো এখন ওই যে গরুর মাংস দিয়ে ভাত খাইতে বসে। আর হালিমটা যে রান্না করছে ওইটা রাতের জন্য, ওটা দিচ্ছে পরে রাতের বেলায় লুচি বানাইবো, লুচি দিয়ে তারপরে খাইব। হালিম রান্না শেষ। হ্যাঁ, না লুচি খালি সন্ধ্যায় বানাইব। তোমার ডা আছে, তোমারে খাওয়াই দিমু। হ্যাঁ হ্যাঁ, বিলাইরে বাদ দে কটা। মাছ নাই, মাছ পাবি কে? বিলাই মাংস দিয়ে খায়, মাংস দিয়ে দিই। মা খেয়ে দে, এমনি আগলা করে দিবেন সুসকে। আর কটা দি, আর কটা দি বাদ। আরে অসুখ না তো, কেরা জানি বাড়ি দেওয়া পাওয়াই করছে। আরে কাগজতে জানি গেছে আল মনে হয়। আমাকে বাড়িতে তো কেউই করে না। এই যে বিলাইটার কি কষ্ট পেয়েছে, বিছনায় গেছে গা। বিলাইটা আমাকে এমনি কোনো বাড়িতে যায় না, কিন্তু কালকে মনে হয় কাগো বাড়ি জানি গেছিল, কি এলা করছে। তো এই মনে করেন কে জানি পাউডার মধ্যে বাড়ি দিচ্ছে, হাঁটতে কষ্ট হয় এখন। হয় এমনি দে, এমনি দে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।